দ্য ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, গতকাল আমার ভিডিও আপলোড হয়েছিল, তারপরে সেম ভিডিও আমাকে আবার ডিলিট করে আবার ডাউনলোড করে আপলোড করতে হয়েছিল। যাই হোক, ইউটিউব থেকে একটা মানে কি বলবো, একটা কমপ্লেন এসেছিলো, তো সেটা আমাকে ঠিকঠাক করে আবার আপলোড করতে হয়েছিল। অ্যাকচুয়ালি কিছুই না, এখন অনেক কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে, তো সেই জিনিসটা আমাকেও এখন ফলো করতে হবে, এটাই যা। তো যাই হোক, তো আমাকে অনেকে আপনারা মেসেজ করেছিলেন যে দিদি দুইবার কেন ভিডিও, তো দুইবার ওর জন্যই ভিডিও আপলোড হয়েছিল। আচ্ছা, তো এবার আমরা কুইক মেসেজ দেখব, রোম্যান্টিক্যালি আপনার লাভ লাইফে কী হচ্ছে, আর একটু পিকে পাইল রিডিং করার চেষ্টা করব যে আপনার পার্সোনাল এক্স্যাক্টলি কী মনোভাব রয়েছে, মানে মনোভাব। আজকে না আমি অ্যাকশনের কোনো ওরিয়েন্টেড তুলব না, জাস্ট দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে মানে ডিল করছেন তার কারেন্ট ফিলিংস, মানে এক্স্যাক্টলি আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 20 মে 2025, উনি এক্স্যাক্টলি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে নিয়ে কী ভাবছে। হারমিটের এনার্জি এসছে, পেজ অফ সোর্সের এনার্জি এসছে, ওকে। আবার হচ্ছে গিয়ে ডেভিলের এনার্জি এসছে। যাই হোক, তো আবার বটম অফ দ্য ডেক এসছে হাই প্রিস্টেস। তো দেখুন, ওনার ফিলিংস যদি বলি আপনার জন্য, তো যেহেতু ডেভিলের এনার্জি এসছে, ডেভিল একটা ডার্কনেস, একটা টক্সিক প্যাটার্নকে বোঝায়। আপনারা যারা ট্যারো দেখেন, স্পেশালি আমার চ্যানেলে, তারা আপনারা অলরেডি জানেন কার্ডের মিনিংগুলো কী। তো রিসেন্ট যদি দেখি আপনার জন্য ওনার ফিলিংস কী রয়েছে, তো দেখুন এখানে না কিছুর একটা পারপাস আছে, কিছুর একটা প্ল্যান চলছে। কারণ ডেভিল যেরকম বোঝানো হয় যে একটা টক্সিক প্যাটার্নকে বলে, তেমনি কিন্তু একটা হচ্ছে গিয়ে আপনি মানে কি বলবো, একটা টক্সিক প্যাটার্ন ছাড়া বলে একটা কার্মিক মানে ডেপথ আপনার সঙ্গে আপনার পার্সনের রয়েছে, ঠিক আছে। আবার এদিকে এসছে আপনার হারমিটের এনার্জি, আবার পেজ অফ সোর্স। তো ইদানিং হয়তো আপনি আপনার পার্সনের মধ্যে কিছু একটা চেঞ্জেস দেখতে পাবেন। উনি হয়তো নিজেকে একটু বাঁচিয়ে চলার একটা চেষ্টা করবে, কারণ হারমিট হচ্ছে গিয়ে পুরোপুরি একদম সেপারেট কর্নারে গিয়ে চুপচাপ বসে থাকবে, কারোর সঙ্গে বেশি ফ্রিলি কথাবার্তা বলবে না। বাট দেখুন, এখানে লণ্ঠনটা কিন্তু অলরেডি জ্বলছে, তার মানে কি উনি কিছু একটা প্ল্যান করছে। আর সিম্বলটা এসছে আপনার হলুদ রঙের, তো একটা ম্যানিফেস্টেশন ওনার মাইন্ডে চলছে, অবশ্যই আপনাকে নিয়ে চলছে। কারণ উনি এখন এনার্জেটিক্যালি আপনাকে একটু হাই ভাইব্রেশন, মানে দেখুন এদিকে ডেভিলের এনার্জি, আবার এদিকে হাই প্রিস্টেসের এনার্জি, এই দুটো এনার্জিকেই না একটা ডিভাইনলি গাইডেড রিলেশনশিপের মধ্যে হয়তো আপনি রয়েছেন। এবার আমি এটা বলছি না যে ডিভাইনলি গাইডেড মানে হচ্ছে কি উনি আপনার ট্রু সোলমেট বা ট্রু টুইন ফ্লেম, এরকম কিন্তু কোনো ম্যাটার করে না, ওকে। জাস্ট একটা কোনো কার্মা বলুন বা পাস্ট লাইফের কোনো একটা যোগসূত্র বলুন, বা ডিভাইন হয়তো চায় যে এই মানুষটা আপনার লাইফে আসুক, থ্রু হয়তো আপনার কিছু একটা ইমপ্রুভমেন্টের জন্য, এরকম কিছু একটা এখানে নেচার রয়েছে। পেজ অফ সোর্সের এনার্জি। তো হ্যাঁ, আপনারা যদি নো কন্ট্যাক্টে থাকেন, বা আপনার যদি মনে হয় পার্টনার আপনাকে ঠিকমতো করে কমিটমেন্ট দিচ্ছে না, বা ওনার অন্য কোথাও কোনো কিছু চলছে কিনা, দেখুন অন্য কোথাও কিছু চলছে কিনা সেটা আজকের দিনে আমি বলছি না, বাট উনি আপনাকে না, মানে আপনার প্রতিটা স্টেপের উপরে কিন্তু উনি নজর রাখে যে আপনি কি করছেন। মানে যারা বলেন যে দিদি সোশ্যাল মিডিয়া থেকে আমাকে দেখে, হ্যাঁ দেখারই চান্স রয়েছে। ইভেন অনেকের ক্ষেত্রে পেজ অফ সোর্স খানিকটা হলো ফেক কোনো একটা অ্যাকাউন্ট থেকে হয়তো আপনাকে নোটিস করে যে আপনি কি করছেন, আপনার লাইফে অন্য কেউ আসলো কি না, স্পেশালি যারা নো কন্ট্যাক্টে রয়েছেন। আর যারা অন অফ সিচুয়েশন রয়েছেন, তারপরেও আপনার পার্সন আপনার সঙ্গে একটু বলে না যে নেগেটিভিটি আচরণ করলো, কারণ এখানে ডেভিলের এনার্জি এসছে, নেগেটিভিটিরই একটা এনার্জি এসছে। তো যাই হোক, তো আপনার পার্সন এখন সেই জিনিসগুলোকে এখন মানে সবার আড়ালে গিয়ে হয়তো উনি আপনার দিকে নজর রাখছে, আর কিছু একটা প্ল্যান চলছে। আবার এদিকে বটম অফ দ্য ডেক এসছে আপনার 2 অফ সোর্সের এনার্জি, ওকে। আচ্ছা, এবার দেখবো আরেকটু এনার্জি দেখে নিই, তারপরে আমরা পিকে পাইল রিডিংয়ে ডাইরেক্টলি সুইচ করব। আচ্ছা, রিগার্ডিং এই সম্পর্কে আপনার পার্সনের কিছু কি কোনো হিডেন ফিলিংস রয়েছে আপনার জন্য, যেটা কারণ এখানে অলরেডি একটা পরিকল্পনার এনার্জি চলছে। তো ওনার এক্স্যাক্টলি কি কোনো পরিকল্পনা যেটা আপনাকে জানাতে মানে উনি চাইছেন না বা পারছেন না, তো সেটা আমরা দেখব। ওনার কি কোনো হিডেন ফিলিংস রয়েছে, হিডেন ফিলিংস। 5 অফ ওয়ান্ডসের এনার্জি সম্পর্কে ওনার কি হিডেন ফিলিংস রয়েছে। আচ্ছা, 9 অফ সোর্সের এনার্জি এসছে, আবার 10 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার পেজ অফ কাপসের এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন হিডেন ফিলিংস বা মানে উনি আপনাকে যে জিনিসটা বলতে চাইছেন, অ্যাকচুয়ালি হিডেন ফিলিংসটা হলো হচ্ছে কি ভালোবাসার একটা অনুভূতি। তো কার্ডের যা ভাইব্রেশন এসছে সেটাকে আমরা স্কিপ করে জাস্ট আলোচনা করব যে উনি কী লুকোতে চাইছেন বা আপনার সামনে ওপেন আপ করতে চাইছে না। দেখুন, প্রথমেতে এসছে 9 অফ সোর্স। যারা এখনও নো কন্ট্যাক্টে রয়েছেন, আর আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমাকে কি মনে করে, হ্যাঁ দেখুন, দিনে 24টা ঘন্টা, আমরা জানি 24 ঘন্টায় একদিন হয়,
তো অবশ্যই আপনার কথা উনি ভাবেন, স্পেশালি রাত্রের বেলা উনি ভাবেন। আর যারা অলরেডি একটা কমিটেড রিলেশনশিপে রয়েছেন তারপরেও আপনার মানে প্রশ্ন যে কী ভাবছে না, তো হ্যাঁ উনি ভাবে, কিন্তু উনি আপনাকে এক্স্যাক্টলি হয়তো বলতে পারে না, কারণ এখানে 5 অফ ওয়ান্ডসের এনার্জি। যদি অলরেডি ম্যারিড থাকে বা ম্যারিড নাও থাকে, তো এটা ওনার ইনার কনফ্লিক্ট, মানে কিছুটা হলো না নিজেকে বাঁচিয়ে চলা, যে আমার লাভ রয়েছে। যারা গীতা টারো 777-এর যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের জন্য আপনার পার্সোনাল লাভ রয়েছে, কিন্তু উনি আপনাকে খুলে একদম বলতে চাইছেন না। আর তারপরে সে পেজ অফ কাপসের এনার্জি। হ্যাঁ, পেজ অফ কাপস ভালোবাসা রয়েছে, কিন্তু পেজের মানে কি বলুন তো, কেবল হচ্ছে গিয়ে ইনিশিয়েশন করা বা লং টার্ম লাভ অফারের আগে বলে না, যেটা ফ্রেন্ডশিপ দিয়ে মানে ফিলিংসটা আপনার জন্য উনি রাখে, বাট ওটা কিন্তু আপনাকে শো করতে উনি চাইছেন না। তো এটাই ছিল ওনার হিডেন ফিলিংস। আর এখানে একটা প্রবলেম রয়েছে, আবার এদিকে ডেভিলের এনার্জি। আমি বারবার করে বলছি, যদি অলরেডি ম্যারিড থাকে তো সেই ম্যারিড পারসন আর আপনাকে নিয়ে হয়তো ওনার একটু ব্যালেন্স করতে অসুবিধা হয়, কারণ এখানে অনেকগুলো বোঝা উনি ক্যারি করে চলছেন, কারণ 10 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। তো তারপরেও উনি বোঝাটা ক্যারি করতে চাইবেন আপনার জন্য, কারণ উনি এনার্জেটিক্যালি আপনাকে একটা হাই ভাইব্রেশন, হাই প্রিস্টেস মানে রেসপেক্টেবল ওমেন বা ম্যান, জেন্ডার ম্যাটার করে না, এরকম একটা এনার্জিতে উনি আপনাকে দেখছে। আচ্ছা, তারপরে এসেছিল পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। তো দুটোই পেজ অফ কাপসের এনার্জি, পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। তো হ্যাঁ বলুন, আপনার জন্য ভালোবাসা রয়েছে, একটা গেট টুগেদার করার নেচার এসছে, মানে একটা ফ্রেন্ডশিপ উনি মেনটেন করতে চায়। আজকের যা কার্ডের ভাইব্রেশন আসছে এই পর্যন্ত কারেন্ট ফিলিংস যদি বলি, হ্যাঁ ভালোবাসে আপনাকে, আপনার সাথে ওনার একটা নেগেটিভিটি প্যাটার্ন রয়েছে, সেটাও উনি কিন্তু মেনে নিয়েছেন। আপনি যেরকম মানেন তেমনি আপনার পার্সনও কিন্তু মানে। আর যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে, তো অনেস্টলি বলছি উনি না মাঝে মধ্যে নিজেকে খুব দোষারোপ করে যে থার্ড পার্টি মানে ম্যারেজ, মানে ওনার দিক থেকে যদি উনি ম্যারেজ বা কমিটমেন্ট পেয়ে থাকেন, তারপরেও উনি আপনার লাইফে এসেছে, আপনাকে বিট্রে করেছে। অনেকের ক্ষেত্রে হয়তো আপনি জানতেনই না যে আপনার পার্সন ম্যারিড ছিল, একদম মেলামেশা করার পর হয়তো আপনি বুঝতে পেরেছেন। আর যাই হোক, তো আপনার যদি প্রশ্ন জাগে যে ওনার কি কোনো রিগ্রেটফুল রয়েছে, এটাই ওনার হিডেন থট, বা এই কথাটাই উনি আপনাকে প্রপার ওয়েতে বলতে পারেননি, বা মানে চেষ্টা করেও সেটা উনি পারছেন না, কারণ ইগোর একটা ব্যাপার ওনার কাজ করে। কারণ এখানে আবার বলছি ডেভিলের এনার্জি এসছে। 9 অফ সোর্সের এনার্জি, স্লিপলেস নাইট, মানে উনি প্রপার ওয়েতে ঘুমোতে পারছেন না, আপনার কথা উনি হয়তো মানে অনেকটাই ভাবে। আর নিজের সাথে নিজের তো মেন্টাল কনফ্লিক্ট রয়েছে। ইভেন যদি ম্যারিড থাকে বা যদি নাও ম্যারিড থাকে, তো এখানে পারিবারিকও একটা কিন্তু প্রবলেম ওনার লাইফে রয়েছে, মানে সবাই ওনার এগেনস্টে যাবে যদি আপনার সঙ্গে ওনার একটা মেন্ডিংয়ের সিচুয়েশনশিপ হয়, বা উনি যদি লং টার্ম কিছু একটা পরিকল্পনা করতে চায় আপনার জন্য, স্পেশালি তাদের জন্য যারা অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, বা আপনি অলরেডি ম্যারিড। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা দেখব পিকে পাইল রিডিং। 3টে পাইল চুজ করব, এক্স্যাক্টলি ওয়েতে জানার চেষ্টা করব যে আপনার পার্সনের ফিলিংসটা কী রয়েছে। এটাতে গেলে জেনারেল পোর্শন সবার জন্য। এবার আপনি নো কন্ট্যাক্টে থাকেন, থার্ড পার্টি রিলেশনশিপে থাকেন, বা অন্য কোনো রিলেশনশিপে থাকেন, যাই কিছু হয়ে যাক না কেন, আপনি কী করবেন, জাস্ট আপনি নিজের পার্সনের যে ইমেজটা রয়েছে ওই ইমেজটা আপনি ভাববেন। ভাবার আর তারপরে যদি আপনার ইমেজটা ভাবার পর মনে হয় যে আমি কিছু নেগেটিভিটি সেন্স করছি, দেন আপনি হো ও পোনো ওই 4টে লাইন চ্যান্টিং করবেন। করার পর আপনি 3টে কার্ডের মধ্যে যে কোনো একটা আপনি পাইল চুজ করতে পারেন। ওকে, পাইল 1, পাইল 2, পাইল 3, বা নাম্বার 1, 2, 3 যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে। আমি দেখব ওনার ফিলিংসটা অ্যাকচুয়ালি কী রয়েছে। তারপরেও বলছি জেনারেল রিডিং, যেটুকু রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। ওকে, কারণ অনেক সময় হয় যে কার্ডের ভাইব্রেশন এতটা ভালো, এদিকে আপনি 1-2 বছর ধরে পার্টনারের সঙ্গে কোনো যোগাযোগই নেই, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার জন্য রিডিংটা ম্যাচ হবে না। মানে আপনাকেও তো একটু চোখ কান নাক খোলা রেখে দেখতে হবে, শুধু ট্যারো দেখলে হবে না, কারণ যে রিড করে সে অল ওভার এনার্জি পিক আপ করে। ঠিক আছে, এটা আপনাকে মানতে হবে। পাইল 1, আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী। পাইল 2, পাইল 3, আর 3টে পাইলের বলছি বটম অফ দ্য ডেক এসে 4 অফ পেন্টাকেলসের এনার্জি। 4 অফ পেন্টাকেলস হচ্ছে গিয়ে, দেখুন রিডিংয়ের প্রথমে আমি কিন্তু বলেছি উনি কিন্তু ওপেন আপ করতে চাইবেন না, তেমনি কিন্তু এখানে মানে ক্লোজনেসেরই একটা এনার্জি এসছে। মানে যাই হোক না কেন আমি পার্সনকে কিছু বলবো না। পাইল 1, 2, 3 যে কোনো একটা চুজ করবেন, একটাই চুজ করবেন। আর যারা বলেন না যে দিদি বুঝতে পারছি না একটার বেশি চুজ করবো কি না, ইটস আপ টু ইউ, টোটালি আপনার এনার্জির উপর ডিপেন্ড করবে। আপনি যদি কনফিউশন থাকেন তাহলে চুজ করতেই পারেন, বাট আমি সবসময় বলি যে কোনো একটা নাম্বার আপনি চুজ করবেন, সেটা বেশি ভালো হয়, স্পেসিফিক্যালি হয়।
ওকে, পাইল ওয়ান, যারা পাইল ওয়ান চুজ করেছেন আপনার পার্সনের কারেন্ট এনার্জি, 7 অফ কাপসের এনার্জি এসে। দেখুন 7 অফ কাপসের না অনেকগুলো মিনিং থাকে, এবার আপনারা অনেকজন দেখেন, আমি 2-3টা পসিবিলিটি বলছি, কারণ যেহেতু জেনারেল রিডিং চলছে আর এখানে মেসেজও অনেকগুলো এসছে। তো যদি আপনি থার্ড পার্টি রিলেশনশিপে থাকেন বা আপনি নাও থাকতে পারেন, আমি এটুকু বলছি আপনি ছাড়াও আপনার পার্সনের কিন্তু অপশান রয়েছে। আমি যেটা ফিল করছি সেটা আমি বলছি, আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে অ্যানাদার পার্সন বলুন বা একটার বেশি চয়েসেস রয়েছে। আর যদি বলি আপনার জন্য কি ফিলিংস, দেখুন উনি না চয়েসেস থাক বা না থাক, যেহেতু কোয়েশ্চেন ছিল আপনার জন্য ওনার কি ফিলিংস, উনি অ্যাকচুয়ালি কাপসের যেহেতু এনার্জি এসছে, তো আপনি ধরে রাখতে পারেন যে হ্যাঁ আপনার জন্য ওনার একটা ফিলিংস রয়েছে। বাট এই ফিলিংসটা না আনস্টেবল, মানে উনি একবার ভাবে আপনার সঙ্গে এই কাজটা করবে, আবার ভাবে এই কাজটা করবে, রেস্টুরেন্টে যাবে, মুভি দেখবে, গল্প করবে, রাত জেগে কথা বলবে, মানে অনেকগুলো প্ল্যানের মধ্যে উনি মানে ঘোরাফেরা করে। আর যে ব্যক্তিটা কাপ ধরে রয়েছে সে কিন্তু একটা ব্ল্যাক ড্রেস আপ করে রয়েছে, মানে উনি ঠিকমতো করে বুঝতেই পারছেন না যে আদৌ কি উনি আপনার কাছে আসবে, বা আসার পর উনি কী কী প্ল্যান করতে পারে। তো হ্যাঁ, ফিলিংস বলতে আমি যেহেতু কাপসের এনার্জি এসছে, তবে 7 অফ কাপস কিন্তু খুব একটা মানে রোম্যান্টিক ইনভলভের থেকেও বলবো যে হ্যাঁ রোম্যান্টিক ফিলিংসটা মানে আপনার জন্য উনি রেখেছেন। বাট তারপরেও কিন্তু আপনার পার্সনের একটা চয়েসেস বলুন, একাধিক চয়েসেস রয়েছে আপনি ছাড়া। ওকে, আর তাছাড়াও উনি মানে মেন্টাল খুব একটা কিন্তু স্টেবিলিটি আপনার পার্সনের নয়, মানে এক সময় একটা ভাবে তো পরক্ষণে আবার উনি হচ্ছে গিয়ে নিজের মাইন্ডটাকে চেঞ্জ করে, মানে আনস্টেবল, মানে এখানে ওখানে বিভিন্ন জায়গায় উনি ঘুরপাক করে। নিজের মাথার সঙ্গে ওনার হার্টের কোনো মিল নেই, হার্ট একটা বলে মাথা একটা কাজ করে, ঠিক আছে, মাথায় একটা কাজ করছে হার্ট একটা বলছে, এরকম একটা সিচুয়েশনশিপের মধ্যে উনি রয়েছেন। ইভেন আপনারও হয়তো মাঝে মধ্যে বিরক্ত লেগে যায় যে লোকটা সকালবেলা একটা কথা বললো, বিকালবেলা তার এনার্জি পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। ওকে, বাট 7 অফ কাপস মানে লাইক অফ ভুল ভুলে যাবে, মানে কী করবে, এখানে যাবে না ওখানে যাব, পার্টনারের সঙ্গে এই করবো না সেই করবো, মানে নিজেরই মেন্টালিটির কোনো ঠিকঠাক নয়। হ্যাঁ, তবে একটা ফিলিংস রয়েছে, কারণ কাপসের এনার্জি যেহেতু রয়েছে, তো ঠিক আছে। ওকে, তবে এখানে আনস্টেবল এগেন বলছি, এরকম পার্সনের সঙ্গে আপনি লং টার্ম কী করে পরিকল্পনা করবেন এটা আপনিই জানেন, জোর করে তো কিছু করতে পারবেন না। পাইল 2 যারা চুজ করেছেন, ফিলিংস, পাইল 2 এর এনার্জি এসছে 10 অফ পেন্টাকেলসের এনার্জি। তো দেখুন পেন্টাকেলসের এনার্জি খুব গ্রাউন্ডিং, যেরকম পাইল 1-এ বললাম আনস্টেবল বাট নয়। 2 যারা চুজ করেছেন, যদি ম্যারেজ হয় তো ওনার পরিকল্পনা রয়েছে আপনার সঙ্গে একটা ম্যারেজের যোগসূত্র করা। আর অলরেডি যদি আপনার পার্সন ম্যারিড থাকে তাহলেও কিন্তু উনি আপনার সঙ্গে একটা কমিটমেন্ট যেতে চায়। এবার কমিটমেন্ট মানে যে ম্যারেজ সেরকম কিন্তু নয়, কমিটমেন্ট অনেক রকমের বলে, হয়তো সারা জীবন আপনার সঙ্গে বন্ধুত্বের মতন ফ্রেন্ডশিপ বা সোলমেটের ভাইব উনি মেনটেন করবে। কারণ বটম অফ দ্য ডেক 3টা রাশি বলেছিলাম, স্টাবার্ননেস, জেদি, একগুয়ে। ওকে, যাই হোক, তো পাইল 2 যারা চুজ করেছিলেন, হ্যাঁ ভালো এনার্জি এসছে, আমি এইটা বড় আর মানে করবোই না, কারণ এনাফ এনার্জি, উনি আপনার সঙ্গে লং টার্ম কমিটমেন্টে যেতে চায়। ম্যারেজ পসিবিলিটি হলে খুব ভালো, আর না হলেও উনি আপনার সঙ্গে কমিটমেন্টে থাকতে চায়। আর যারা মানে একটু চেষ্টা করুন নিজের এনার্জিকে মানে গ্রাউন্ড করা, কারণ যখন একটা লাভ রিডিং হয় আপনি এবং আপনার পার্সন দুইজনই কিন্তু ইন্টারকানেক্টেড থাকেন, যদি আপনি প্রপার ওয়েতে পার্সনের এনার্জি সেন্স করতে পারেন। ওকে, আচ্ছা, পাইল 3 আপনার পার্সনের এনার্জি আপনার জন্য কী রয়েছে। পাইল 3 যারা চুজ করেছেন, অলরেডি হয়তো আপনি এবং আপনার পার্সন একটা ব্রেকআপ বা মানে হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে দুজনেই একসঙ্গে গিয়েছেন। আচ্ছা, পাইল 3 যারা চুজ করেছিলেন, আপনার পার্সোনাল লাইফে কিন্তু আপনি ছাড়াও স্ট্রং মানে ভালো মাপেরই স্ট্রং, ঠিক আছে, একটা অপশন রয়েছে, বাট উনি কিন্তু কোনো অপশনের দিকেই তাকাতে রাজি নয়। এটা গেল উনার এনার্জি। এবার উনিও এটা মনে করে যে উনি যদি আপনাকে লাভ অফার করে তাহলে হয়তো আপনি উনাকে হয়তো আর নাও অ্যাকসেপ্ট করতে পারেন আগের মতন, কারণ দেখুন অলরেডি একটা কাপস মানে এই পার্সনকে অফার করতে রাজি, বাট পার্সনের কিন্তু চোখ মুখ না কিন্তু কিছুই নড়ছে না, পুরো ক্লোজ বুক, ঠিক আছে। আর এনার্জি কী করে মানে ম্যাচ হয়, এখানেও দেখুন 4 অফ পেন্টাকলস, এটার মানে হলো ক্লোজ বুক, ঠিক আছে, মানে আর যাই কিছু হোক আমি ইমোশনালি হয়তো আর ইনভেস্ট করব না। তো উনার ফিলিংস পাইল 3 যারা চুজ করেছিলেন, আপনি মানে আপনার জন্য উনার এটাই ফিলিংস, উনি যদি আপনাকে লাভ অফার করতে চায় তো আপনি হয়তো, হ্যাঁ উনি জানেন যে আপনার মনে উনার জন্য ভালোবাসা রয়েছে, আপনিও চান, কিন্তু কিছুটা হলেও না, যেহেতু হাত গুটিয়ে রয়েছে, এটা কাইন্ড অফ সেলফ স্টিমকে মানে গ্র্যাভিটিকে শো করা, যে তুমি কি হারিয়েছো সে এটা আবার মানে সেটা আবার তোমাকে সেন্স করতে হবে, তোমাকে বুঝতে হবে, এরকম একটা মানে পয়েন্ট। পাইল 3 যারা চুজ করেছিলেন, ভালো এনার্জি, তবে উনি আপনাকে এখনও ভালোবাসে, আপনাকে যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন বা অলরেডি ম্যারিড
তারপরেও কিন্তু উনি আপনার জন্য কষ্ট পায়, কারণ 4 অফ কাপস না একটা আনহ্যাপি সিচুয়েশনশিপ, মানে বাধ্য হয়ে আমাকে একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে হলো, এরকম একটা এনার্জি। ঠিক আছে, তো 3টে পাইলেরই এনার্জি ঠিকঠাক আছে, আমি খুব পজিটিভিটি কোথাও পাইনি, কারণ 10 অফ পেন্টাকলসও অলরেডি ম্যারিড পার্সনকে বোঝানো হয়, 7 অফ কাপসও অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো লটস অফ চয়েসেসেরকে বোঝানো হয়, আর 4 অফ কাপসকেও কিন্তু আনহ্যাপি প্যাটার্ন বোঝানো হয়। তো আমি 50-50 চান্সেস বললাম যে হ্যাঁ একটা ফিলিংস 3টার ক্ষেত্রেই এসছে, বাট তার থেকেও বেশি কষ্টেরই একটা ভাইব্রেশন আজকের দিনে বেশি এসছে। তো বন্ধুরা রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম, আর কোনো গাইডলাইন আমি দিচ্ছি না। আচ্ছা, রোম্যান্স এঞ্জেল অরাকাল থেকে একটা গাইডলাইন দিয়ে দিই না, আমি একদিনও দেওয়া হয় না, মাত্র খুব কমই দিচ্ছি গাইডলাইনগুলো, রিডিং করতে করতেই বড় হয়ে যাচ্ছে। দিয়ে দিই একটা রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক আপনাদেরকে কি বলছে আপনাদের লাভ লাইফের সম্পর্কে। অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা রিডিং যতই দেখেন তো অনেকজনই, কিন্তু এনার্জি না চেঞ্জ হলে না, সত্যি বলছি আপনি কিন্তু ওই সেম ভাইব্রেশনে ডিল করবেন। ওকে, ইউ ডিজার্ভ লাভ, হ্যাঁ আপনি লাভ ডিজার্ভ করেন, আর স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ, আপনাকে পজিটিভিটি রাখতে বলছে, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেথ উইল ব্রিং ইউ রোম্যান্স। আপনি যত বেশি লাভের ভাইব্রেশনকে চুজ করবেন, গ্র্যাটিটিউড জানাবেন, ইউনিভার্সকে থ্যাঙ্কফুল জানাবেন, তত আপনার লাইফে ভালোবাসার কাল্টিভেট হবে। ওকে, আচ্ছা, যারা হিলিং জয়েন করতে চান, হিলিং আপনি করবেন কেন? এই যে কার্ডের যে ভাইব্রেশনগুলো দেখলেন না, আপনারা তো ডেইলি ওয়াইজ আমার কাছ থেকে অনেকজন ট্যারো নেন, কিন্তু হিলিং কজন নেন? হিলিংয়ের সোল কিন্তু সবার নয়, সবাই হিলিং জার্নিতে এন্টারও করে না, কারণ আধা মানুষ বোঝেই না যে হিলিং আমাকে কেন করতে হবে। ট্যারো দেখেন, অবশ্যই দেখেন, এন্টারটেনমেন্টের জন্য দেখতে পারেন, ফিউচার প্রেডিকশনের জন্য দেখতে পারেন, সবারই যে এখানে লাভ লাইফের প্রবলেম এরকম নয়, কিছু কিছু মানুষ এমনি দেখতেই আসে। ঠিক আছে, কিছু কিছু মানুষ আমার ভিডিও দেখে ট্যারো শেখে নিজে বাড়িতে বসে, আমি জানি এগুলো, কারণ আমার কাছে এরকম অনেক মেসেজ আসে। যাই হোক, তো হিলিং করবেন কেন? হিলিং প্রতিটা মানুষেরই দরকার। আপনার যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সেটা হচ্ছে কি মোর স্ট্রং, আপনি সারা দিনে যে ইনফরমেশনগুলো পাচ্ছেন, যে জিনিসগুলো অ্যাক্টিভিটিগুলো আপনি করছেন, আপনার ব্রেন মানে আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওগুলো প্রোগ্রামিং হয়। ঠিক আছে, এবার নেগেটিভিটি আপনি বেশি মানে অ্যাবজর্ব করছেন, ওর জন্যই আপনি ট্যারো দেখছেন। পার্টনারের সঙ্গে আপনার ডিট্যাচমেন্টের এমনিতেই তৈরি হয়ে গেছে, কারণ আপনি নিজেকে ভ্যালু দিতে পারেন না। ওকে, তো আপনাকে এই হিলিং ক্লাসে আমি শেখাবো আপনি নিজেকে কি করে হিল করতে পারেন, নিজেকে কিভাবে আপনি ভ্যালু দিবেন, আর আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে কী করে রিপ্রোগ্রামিং করবেন। আপনি তো অলরেডি নেগেটিভিটি দিয়ে প্রোগ্রামিং করে রয়েছেন, এবার আমি পজিটিভিটি ভাইব্রেশন দিয়ে ওটাকে রিপ্রোগ্রামিং করাবো। ঠিক আছে, যারা যারা এখনও ইচ্ছুক বা ভাবছেন, ডাউট ফিল করছেন করব কি করব না, প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি এপ্রিল মাসে আমাদের অলরেডি হয়ে গেছে, এপ্রিল থেকে মে মাস পর্যন্ত আমি ডেইলি ওয়াইজ ভিডিওতে বলি নিজের জন্য একটু সময় দিন, নিজেকে ভ্যালু দেখুন, কারণ আপনি ঠিক আছে আপনি এই পার্সনকে ছেড়ে দিয়ে নতুন এনার্জিকে, যারা বলেন না যে নতুন এনার্জি চাই, নতুন এনার্জি চাই, নতুন এনার্জি হয়তো আপনার লাইফে চলেও আসবে, বাট আপনার তো এনার্জি তো চেঞ্জ হলো না, আপনার মেমোরি তো ওটাকে অলরেডি অ্যাবজর্ব করে নিয়েছে যে পাস্ট পার্সন আমাকে ঠকিয়েছে। আপনাকে তো ওই জিনিসটা, ওই মেমোরিটাকে রিলিজ করতে হবে। আর সব জিনিসে যে আপনি ঘরে বসে একা করবেন সেরকম না, আপনি যখন কারো গাইড বা কোনো স্পিরিচুয়াল টিচারের আন্ডারে করবেন সেটা আরও আপনার বেনিফিট হবে, আর আরও স্ট্রং স্পিডে আপনার ম্যানিফেস্টেশন জার্নিটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো যারা আমাকে ট্রাস্ট করেন বা আমার উপরে বিশ্বাস আছে বা আমার রিডিং আপনারা দেখেন, প্লিজ নিজেকে হিল করার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ এটা আমাদের এনার্জি হিলিং ওয়ার্কশপ নাম্বার 2 হচ্ছে। অলরেডি ফার্স্ট ক্লাস আমাদের ডান হয়ে গেছে এপ্রিল মাসে, 23, 24, 25 মে মাসের 3 দিন করানো হবে, 90 মিনিটের 1.5 ঘন্টার ক্লাস হবে, জুম অ্যাপে করানো হবে, প্লাস করানোর পর রেকর্ডেড ভিডিও আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। আপনি ঘরে বসেও নিজের ইনার চাইল্ড হিলিং আপনি করতে পারেন। শুধুমাত্র ইনার চাইল্ড হিলিং নয়, এখানে আরও আপনাকে ম্যানিফেস্টেশন টুল টেকনিক্স আমি শেখাবো, যে ভিডিওগুলো আমি ইউটিউবে সবার জন্য প্রোভাইড করি না, যারা শুধুমাত্র পেইড হয়ে হিলিং ক্লাস নিয়েছেন তাদের জন্য সেটা অ্যাভেলেবেল থাকে। পেইড কত, মানে আপনাকে হিলিং জার্নির জন্য 3 দিনের হিলিং ওয়ার্কশপের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে? ইন্ডিয়ান মানিতে 999 টাকা পেমেন্ট করতে হবে। 3 দিনের জন্য 90 মিনিটের ক্লাস 999 টাকা, সত্যি এর নিচে আর নামানো যায় না। তারপরেও আমি বলছি, যাদের অ্যাকচুয়ালি খুব প্রবলেম, বাট তারপরেও আপনি হিলিং করতে চান, যাদের ম্যারেজ হিলিং রয়েছে, মানি হিলিং রয়েছে, আপনারা 2 ভাগেও পেমেন্টটা করতে পারেন, যদি এক ধাক্কায় আপনার 999 টাকা পেমেন্ট করতে অসুবিধা হয়। আমি চাই আপনাদের ব্লকগুলো আপনারা আইডেন্টিফাই করুন, নিজের ব্লক আপনি নিজেই রিমুভ করতে পারবেন। ওকে, তো বন্ধুরা যারা হিলিং নিতে চান
বা ট্যারো নিতে মানে ট্যারো রিডিং নিতে চান, বা ইভেন ট্যারো কোর্স আপনি করতে চান, প্রফেশনাল ট্যারোট কার্ড রিডার মানে নিজেকে আপনি বিল্ড করতে চান, তাহলেও আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এটুকুই বলার ছিল, নিজেকে ভ্যালু দিন, নিজের হিলিং জার্নিটা আপনি নিজেই চুজ করতে পারবেন। হ্যাঁ, তবে আরেকটা কথা কি, আপনার সোল যতক্ষণ না আপনাকে চুজ করেছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু হিলিং জার্নিতে এন্টার করতে পারবেন না, কারণ সবার সোল কিন্তু এক রকমের নয়। এনার্জেটিক্যালি আমরা সবাই এক, বাট আমাদের ভাইব্রেশন বলুন, ফ্রিকোয়েন্সি বলুন, অনেক ডিফারেন্স থাকে। যারা বয়ফ্রেন্ডকে গালিমন্দ করেন না, ওদের ভাইব্রেশন অটোমেটিক্যালি লো থাকে, ওই লো ভাইব্রেশন নিয়ে আপনারা হোপোনোপোনো করেন, ঠিক আছে, তারপরেও দেখেন যে নিট রেজাল্ট আপনার জিরো। তার মানে কি, আপনাকে ভাইব্রেশনাল অ্যালাইনমেন্ট হতে হবে, আপনাকে লো থেকে হাই ফ্রিকোয়েন্সি যেতে হবে, লাভের এনার্জি চুজ করতে হবে, তাই না? সেই এনার্জি কীভাবে আপনি চুজ করবেন আমি শেখাবো আপনাদেরকে। তো আমাকে যদি আপনি ট্রাস্ট করেন তাহলে প্লিজ আমাদের হিলিং সেশন আপনি জয়েন করতে পারেন। বাট তারপরে বলি, আপনার সোল যদি আপনাকে পারমিশন দেয় তাহলেই হয়তো আপনি হিলিং জার্নিটা চুজ করতে পারবেন, কারণ এটা স্পিরিচুয়ালিটি। সবাই স্পিরিচুয়ালিটির মানে বোঝেও না, সবাই হিলিং কি সেটাও মানে বোঝে না। যাই হোক বন্ধুরা, তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।